পাণ্ডবদের বাড়ি থেকে কৌরবদের বাড়িতে একজন অতিথি এসেছে। কি খবর বলুন? আপনার চরণ আমাদের বাড়িতে কি করে পড়ল? নমস্কার স্যার, আমি শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি। জানি আমি শিবানীর বাড়িতে যে কতজন লোক আছে সেটা আমি ভালোভাবেই জানি। বাইরে থেকে যদি কোনো অতিথি আসতো তাহলে আসুন, বসুন, চা খান এটা বলতে পারতাম, কিন্তু আপনাকে তো আর সেটাও বলতে পারবো না। বলুন, আপনি আজকে হঠাৎ এখানে কেন? তোমার ম্যাডাম শিবানী সায়নকে আজ অব্দি অনেক অহংকার দেখিয়েছে, কিন্তু সেসব করে কি কোনো লাভ হলো নাকি আজ অব্দি? আফটার অল ও তো একজন মেয়ে, আমার সাথে কি আর লড়াই করে পারে ও? ভিক্ষে চাইতে তোমাকে পাঠিয়েছে এখানে। বাদর পাহাড়ের ওপরে বসে সে ভাবে আমি অনেক উঁচুতে বসে আছি, কিন্তু নিচে পড়ে গেলে বেচারা যে বাঁচবে না সেটা আর মনে করে না। যেমন উত্তম কুমারের বাড়ির সোফা, টেবিল, চেয়ার সবই অ্যাক্টিং জানে, ঠিক সেইভাবেই শিবানীর বাড়ির কাজের লোক এখানে আমাকে পাঞ্চ ডায়লগ দিতে এসেছে। কি বলবার আছে তাড়াতাড়ি বলো। আমার শিবানীদি আপনাকে কতগুলো কথা বলতে বলেছে। কোন বিষয়ে? শিবানীদি যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। এই সায়ন, এতদিন তোকে কেউ হাউ আর ইউ বললে আই এম ফাইন বলে উত্তর দিতিস, কিন্তু এরপর থেকে আর এভাবে উত্তর দিতে পারবি না। তার কারণ হিয়ার আফটার ইউ উইল নট বি ফাইন। রিয়াকে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করলি। রিয়া শুধরে গেল বলে ওকে তুই নির্মমভাবে মার্ডার করলি, আর আমাকে জেলে পাঠিয়ে দিলি। আমার মেয়েকে কিডন্যাপ করার পেছনে তোর যে হাত আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মেয়েকে যারা বড় করে তুলেছে তাদের আমার সামনে এনে দাঁড় করালি তুই। কিন্তু এত সব কিছু করার পরেও
কেন চুপ করেছিলাম জানিস? কারণ তুই হলি একটা নোংরা জলের পোকা, আর যদি তোকে ছুঁই তাহলে আমার হাতে নোংরা লেগে যাবে বলে আমি চুপ করেছিলাম। আর আমার কিছু না বলাতে পেয়ে বসে বারবার বারবার নানান রকম ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছি। শিশুপাল 100টা ভুল করা অবধি ভগবান শ্রীকৃষ্ণ চুপ করেই ছিলেন। শিশুপালের 100টা ভুল পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পরমাত্মা শ্রীকৃষ্ণ সবার সামনে ওর মাথা দেহ থেকে আলাদা করে দেন। সেইভাবেই তোর পাপের ঘড়াও পূর্ণ হয়ে গেছে। আর তাই তোকে কমপ্লিটলি ফিনিশ করে দেব বলে আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি। এরপর থেকে তুই যত মার খাবি, যত অপমানিত হবি তুই, যত রক্তপাত হবে তোর, সেই সব কিছুই সমাজের চোখের সামনে হবে। যদি আমরা চোখের বদলে চোখ নেব বলে বদলানি, তাহলে গোটা সমাজ অন্ধ হয়ে যাবে বলে গান্ধীজি বলেছিলেন। আমি গান্ধীজির এই কথাটাই ফলো করতাম, কিন্তু এসব কিছু তোকে স্যুট করে না। আমাদের যদি বাঁচতে হয় তাহলে ফাইট করতেই হবে বলে সুভাষচন্দ্র বসু বলেছিলেন। এরপর থেকে আমি ওনাকেই ফলো করব। তোর সৈনিকদের খুন করে তোর সাম্রাজ্য কেড়ে তোর দুর্গ ধ্বংস করে দেব আমি। তোকে লোহার চেনে বেঁধে নিয়ে রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাব আমি। কখন এই সমাজ তোর উপরে পাথর ছুড়বে, তোর প্রাণ আমি ওদের সামনে উপহার হিসেবে উৎসর্গ করব। সায়ন, এই কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নে তুই। এইগুলো আমার শিবানিদি তোকে বলতে বলেছে। আসছি, হ্যাঁ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি। তুই খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবি। এইটাও দিদি বলতে বলেছিল। এবার আসি।
শিবানী আগে এইভাবে কোনোদিন আমার সাথে কথা বলেনি। ফোন করে হুমকি দিয়েছে, কিন্তু আজকে ও যেভাবে কথা বলে গেল, ওর হাতে কোনো স্ট্রং প্রুফ না থাকলে বলতো না। কোন কেসে আমি সাক্ষী রেখেছি? দাদা, তোমাকে কেউ কি অ্যারেস্ট করবে বলেছে? তাহলে তুমি এভাবে টেনশন করছো কেন? এই কথা পুলিশ বলে থাকলে আমি মাথা ঘামাতাম না, বুঝলে? কিন্তু এই হুমকিটা আমাকে শিবানী দিয়েছে, আর ও বলেছে মানে যে করে হোক আমাকে অ্যারেস্ট করাবে। তুই শিবানীর ব্যাপারে জানিস না। সেই যে ডান্সারকে খুন করে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিলাম, সেই কেসটাই তো। কোনো চান্সই নেই। ওই ফ্রড ঘুষখোর পিডব্লিউডি অফিসারটাকে খুন করে যে নদীতে ফেলেছিলাম, সেই কেসটাই। ওর বডি এখনো পাওয়া যায়নি। একটা কাজ করতো, ওই প্রতাপ বাবুকে এই মুহূর্তে একটা ফোন কর, জিজ্ঞেস কর যে কোথায় আছে এখন। যেখানেই থাকুক যেন আর্জেন্টলি এক্ষুনি আসে, তাড়াতাড়ি বলে দে। হ্যালো প্রতাপবাবু, আপনাকে সায়নদা এক্ষুনি আসতে বলছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কোন কেসটা হতে পারে কিছুই তো বুঝতে পারছি না। তোর সৈনিকদের খুন করে তোর সাম্রাজ্যটা কেড়ে তোর দুর্গ ধ্বংস করে দেব আমি। তুই খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবি। কি সায়নবাবু, ফুল টেনশনে আছেন? আমাকে কেন আসতে বলেছিলেন? শিবানীর বাড়িতে যে কমলা কাজ করে সে এখানে এসেছিল। লোহা পিটিয়ে তলোয়ার বানানোর জায়গাতে পোকা কি করতে এসেছিল? এসে কি বললো আমাকে জানেন? কমলা বুড়ি একটা ডামি পিস। শিবানী ওই কমলামাকে মাথায় তুলে একেবারে নাচাচ্ছে। ও নিজেকে ওই বাড়ির মালিক বলে ভাবছে। বাড়ির চাবি নাকি ওর কাছে আছে। ওই বুড়ির ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। আমার মনে হচ্ছে ওই কমলা বুড়ির আপনার ওপর রাগ আছে। আমার মনে হচ্ছে ও আপনাকে যা বলবে বলে মনে করেছিল, ওইসব আগে থেকে শিবানী আপনাকে বলতে বলেছে বলেই ও আপনাকে বলেছে। ও জানতো তখন ওর কথা আপনি ভালোভাবে দাম দেবেন বলেই ও ভেবেছিল। তাই ও এখানে এসে এইসব কথা আপনাকে বলেছিল। তা না হলে আপনি ওকে খুন করে দিতেন না। তাই নাকি? ওই বুড়িটাকে নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। শিবানী যদি কিছু বলতো তাহলে কি আমরা জানতাম না?
এটা ওই বুড়ি নিজে থেকে বানিয়ে বলেছে। ওকে একটা শিক্ষা দিতে হবে। এই সব কথা শিবানী বলছে ভেবে একটু বেশি চিন্তা করছিলাম, এবার একটু শান্তি পেলাম। আপনি এখানে এসে ভালোই করেছেন। এতে খুশি হবার কিছু নেই। কোন ব্যাপারে? গাধার বোঝা দরকার, কাকের খাবার দরকার, আর ঘোড়ার ঘাস দরকার। আর এই প্রতাপের দরকার শুধু পিক আপ, সেটা আপনি জানেন না। ঠিক আছে, আমার কাউন্টার থেকে আপনার যা যা লাগবে নিয়ে নিন। আমার আর্জেন্ট কাজ আছে, আমি আসছি। রকি, তুমি কি সায়ন বাবুর সঙ্গে যাচ্ছ? না হলে আমাকে একটু সঙ্গ দাও। আমার একটা অন্য কাজ আছে। ঠিক আছে। আজ এই রাজপ্রাসাদের আমি মহারাজা। থামান থামান, গাড়ি থামান। বাড়ি কোথায়? শিয়ালদা স্যার। শিয়ালদাতে? ওকে, যান। এই গাড়ি থামান। বাড়ি কোথায়? এই তো এখানে পাশেই। কোথায়? এই পাশেই থাকি স্যার। হেলমেটটা কোথায়? বাড়িতে ভুলে রেখে চলে এসেছি, একটা ছোট্ট জিনিস আনতে যাচ্ছি। হেলমেট ছাড়া ট্রাভেল করবে না। আচ্ছা ঠিক আছে স্যার। যাও। কি হলো ম্যাডাম? গাড়িটা চেক করব। আমার গাড়ি? হ্যাঁ, ডিকি ওপেন করুন। কি আছে দেখুন। মিস্টার সায়ন, বেরিয়ে আসুন। কি হয়েছে ম্যাডাম? এটা কি? কি এটা? কোনটা? রকি, হ্যাঁ,
আমাদের রিয়েল এস্টেট বিজনেস অনেক ড্রপ হয়েছে, অনেক লস হয়েছে। কোথায় কোথায় লিটিগেটেড প্রপার্টি আছে সব মার্ক করো, আর সেটা যেন কালকের মধ্যেই হয়ে যায়। খুব বেশি লিটিগেশন হলে ওখানে একটা লোককে বসিয়ে দিবি। সবকিছু যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ওকে দাদা। ঠিক আছে, তুই এবার যা। ভিনসেন্ট, বস। সাব রেজিস্টার্ড অফিসে ফোন কর। ওকে বস। বস, হ্যালো, রাত্রে কখন দেখা করতে পারবেন? এসে টাকা নিয়ে যান। আমার পেপারসগুলো আর্জেন্টলি চাই। ওকে? বিনা কারণে আমার বোনকে খুন করেছিস না? তোকে কিন্তু আমি ছাড়বো না।